সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা জানিয়েছেন যে সকালের দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মূলত বিকালে ক্যাম্পাসে ছাত্রদল দফায় দফায় ক্যাম্পাসে এই সংঘর্ষ হচ্ছে এবং এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী ফেসবুক পেজে কুয়েটের ছাত্রদলের কমিটিরা নিয়ে প্রশ্ন উঠছে। তো সেই ক্ষেত্রে কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা তারা চাচ্ছে না যে কুয়েটের রাষ্ট্ররাজনীতি আবার ফিরে আসে, সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে। সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে। ছাত্ররা আজকে কুয়েটে আমরা একটা সমাবেশ ডাকছিলাম ভিসির কাছে, যে আমরা ভিসির কাছে আবেদন করব কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের ছাত্র বলি। তো আশা করি হয়তো আরো কিছুক্ষণের মধ্যে এই সমস্যাটা বা এই যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আসলে এখানে আসলে ব্যাপারটা কি এখন যেহেতু একটা সিচুয়েশন একটু খারাপের দিকে, আসলে কথা বলার মতো কেউই নেই, যে কারোর সাথে কথা এক একজনের এক একটা ভাষ্য। যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছিল বা কি কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী দিকে টান নিয়েছে, তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা সমীচীন হবে না। আমরা যথাযথ আগে জেনে নেই, উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কি বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, দেন আমরা সুস্পষ্ট বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখনো আপাতত এই সমস্যাটা যেন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা জোর দিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা রয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। এখানে আমরা যেমন দেখেছি যে সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি র্যাব রয়েছে, নৌবাহিনী রয়েছে, বিজিবি এখানে এসেছে এবং পুলিশের সদস্যরাও এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম তারা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে এই সংঘর্ষের মূল কারণ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।